মাটি যখন এরকম ভাবে কান্না শুরু করিয়া দিচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম যখন গড়িয়ে গেছে, যখন ফেরত চলিয়া গেছে, তখন মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও মিকাইল আমার ফেরেশতা, তুমি দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল যে কাজ করলো না, তুমি যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে গিয়া যখন এক মুষ্টি মাটি মিকাইল আলাইহিস সালাম নিতে আসলেন, জমিন আবারও আগের মতোই কান্না শুরু করিয়া দিলেন। যখন মিকাইল আলাইহিস সালাম জমিনের এত কান্না দেখলেন, মিকাইল আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলেন, ও আমার রব, মাটির কান্না দেখে সহ্য করতে পারি নাই, আমিও ফেরত চলে আসছি, মাটি নিয়ে আসতে পারি নাই। এবার বললেন, মিকাইল তুমি যাও, ইসরাফিল তুমি যাও। তিনটি ফেরেশতা ফেরত যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আজরাইল তুমি দুনিয়ার জমিনে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটিকে ডাক দিয়া বলে, ও মাটি শোনো, আমার আল্লাহর হুকুম মাটি নিতে বলছে, তুমি যতই কান্না করো, যতই কান্না করো, আমি মাটি অবশ্যই নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল মাটির মধ্যে একটা থাবা মারেছে, এক থাবায় ৮০ মণ মাটি উঠেছে। কয় মণ? ৮০ মণ। ৮০ মণ মাটি উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এই মাটি দিয়া পা থেকে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত আদমকে সৃষ্টি করো। এবার ফেরেশতারা সবাই মিলে এই মানুষ আদমকে এই গলা পর্যন্ত, কাঁধ পর্যন্ত যখন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাটি তার নিজের হাতে নিলেন এবং আমাদের মুখমণ্ডলটা বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুখমণ্ডলটা বানিয়ে ফেললেন, এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এটাকে জান্নাতের মধ্যে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, একটি অগ্নি জ্বালাও এবং অগ্নি আগুন জ্বালাইতে থাকো। ফেরেশতারা আগুন জ্বালাইলেন, জাহান্নামের আগুন জ্বলা শুরু হইল। আগুনটা জ্বলতে জ্বলতে কালার আসলো লাল। বলে আরো জাল করো। কালো হয়ে গেল। বলে আরো জাল করো। আরো যখন তাপ দিতে দিতে আগুনের কালার যখন একদম কালো কুচ্ছিত হয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা শোনো, এই জাহান্নাম দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ একবার দেখে, সে কি আরো গুনাহ করতে পারে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, তুমি যে জাহান্নাম তৈরি করতেছো, আমাদের এই ভয়ে শোল শিউরে উঠতেছে। এত তেজ জাহান্নামের, এই জাহান্নাম কি তুমি মানুষ দ্বারা জ্বালাইবে কিনা? আজকে যারা মাহফিলের প্যান্ডেলে বসতে পারো নাই, জেনে রাখো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে বলিয়া দিছেন যে তোমরা আমার সঙ্গে যেরূপ ব্যবহার করতেছো, তোমরা যেমন আমার আলোচনা না শুনিয়া ঘোরাঘুরি করতেছো, আমিও সেদিন তোমাদের থেকে দূরে থাকবো আর বলবো, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দুনিয়ার জমিনে তোরা আমার কথা শোনস নাই, দুনিয়ার জমিনে তোরা আমার মাহফিলেও বসস নাই, দুনিয়ার জমিনে তোরা জান্নাতের বাগানে বসতে পারস নাই, তোরা তো ওই ইবলিসের চালা, তোরা তো ওই শয়তানের অনুসারী, তোরা আমি আল্লাহর অনুসারী না।
আমি আল্লাহর অনুসারী যদি তোরা হইতি, তবে আমি ইব্রাহিমের মতো ওই আমার নাম শোনার জন্য দৌড়াইয়া চলে যাইতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম শোনার জন্য কেমন ভাবে দৌড়াইয়া গেছেন, ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে। তবুও বলতে হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার ফেরেশতা ডাক দিয়া বলতেছে, ও আমার রব, তোমার ইব্রাহিমকে তুমি ধন সম্পদ দেওয়ার কারণে তোমার ইবাদত করে, যদি ইব্রাহিমকে ধন সম্পদ ধন দৌলত গুলা না দিতা, ইব্রাহিমকে যদি তুমি করুণা না করতা, তবে ইব্রাহিম তোমার কথা বলিয়া যাইতো। বলে না না, আমার ইব্রাহিম আমার কথা কখনো ভুলতো না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, ও আমার রব, আমি পরীক্ষা করতে চাই ইব্রাহিম আমার কথা তোমার কথা আসমান আখিরাতের কথা বলিয়া গেছে কিনা। বলে ফেরেশতা, কেমন পরীক্ষা করতে চাও? বলে আমি দুনিয়ার জমিনে গিয়ে ইব্রাহিমকে পরীক্ষা করব। বলে ঠিক আছে, তাহলে যাও। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ছদ্মবেশে মানুষের সুরতে দুনিয়ার মধ্যে আসছেন। দুনিয়ার মধ্যে আসিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল জাবারুত। বলার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে আসছেন। বলে, কে রে আমার মালিকের নাম নিলি? একবার আবার একবার নাম নে, আমি আরেকটা বার তোর কথাগুলি শুনি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমাকে যদি কিছু দাও তবে আমি আরেকবার নাম নেব, আর যদি কিছু না দাও, ওরে ইব্রাহিম আমি আর এই নাম বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ফকির, তুমি কি চাও বলো। বলে, আমি চাই তোমার ধন সম্পদের অর্ধেক সম্পত্তি যদি তুমি আমাকে দিয়ে দাও, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সেই নামগুলা তোমাকে আবার স্মরণ করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন এই কথা, ফেরেশতা যখন ছদ্মবেশ নিয়া ফকিরের বেশ নিয়া যখন এই কথাগুলা শোনাইল, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে, আমি তোমারে আমার সম্পত্তি অর্ধেক দিয়ে দিলাম, তবু আরেকবার শোনাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর প্রেমটা কেমন। এবার জিবরাইল ফেরেশতা শোনায়, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল জাবারুত। বলে, আমার মনটা ভরে নাই, ও ফকির আরেকটা বার শোনাও। এবার বলতেছে, তুমি তো আমাকে অর্ধেক সম্পত্তি দিছ, আরো সম্পত্তি যদি দিতে পারো তবে আমি আরেকবার শোনাবো। বলে, ঠিক আছে, আমার সম্পত্তি আরো অর্ধেক আমি তোমারে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।